সরল বিশ্বাসে জনৈক সৈয়দ নূর তাকে 15 লক্ষ টাকা চেক মূল্যে হাওলাত প্রদান করেছিলাম 2019 সালে। টাকা প্রদানে অস্বীকার করায় আমি এনআইএ একটি মামলা দায়ের করি। সেই মামলায় 2021 সালে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে 15 লক্ষ টাকার চেক মূল্যে প্রাপ্ত টাকার ডিগ্রি হয় এবং 1 বছরের সাজা রায় হয়। সাজাকালীন সময়ে আসামি মৃত্যুবরণ করিলে আমি আমার জরিমানার অর্থ উদ্ধারের জন্য একই আদালতে 386 ধারা মোতাবেক তার সম্পত্তি থেকে টাকা উদ্ধারের জন্য আবেদন করি। আদালত কক্সবাজার জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক কর্তৃক অধিগ্রহণকৃত সম্পদের তালাশ পেয়ে ওই টাকার উপর থেকে আমার জরিমানার অর্থ সমন্বয় করার জন্য আদেশ প্রদান করেন। 2022 সালে লেবি ওয়ারেন্ট ইস্যু করেন জেলা প্রশাসক বরাবর। সেই মোতাবেক জেলা প্রশাসন দেরিতে হলেও আমার নামে একটি এলএ মামলা মিস মামলা সৃজন করে এবং তাহা উভয় পক্ষের দীর্ঘ শুনানি 4 বার শুনানি হয়। সেই শুনানি অন্তে ওই মামলাটি নিষ্পত্তি করে আমার নামে অ্যাসেসমেন্ট করেন উৎসকর বাদ দিয়ে 14,93,053 টাকা। এরপরে আমি চেক প্রাপ্তির জন্য আমার কাছ থেকে স্টাম্প সংগ্রহ করে স্বাক্ষর নেয়, রোয়াদাত স্বাক্ষর নেয়, কিন্তু আমার চেক দেয় না। এই চেক প্রাপ্তির জন্য আমি জেলা প্রশাসক আবেদন করেছিলাম। আমার কাছ থেকে এডিসি নাজিমউদ্দিন আহমদ সরাসরি তার কার্যালয়ে তার সাঙ্গপাঙ্গ দিয়ে আমার কাছ থেকে ঘুষ দাবি করে 10% হারে 4.5 লক্ষ টাকা টাকা দিতে অপারগ হওয়ায় এবং স্বীকৃতি জানালে সে আমার মামলাটি আর আমার নামে চেক ইস্যু করেন নাই। দীর্ঘদিন পরে আমি আদালতে আসলাম। আবার আদালত বারবার তাগাদা দেয়, জেলা প্রশাসক শোকজ করেন, কিন্তু আমার টাকা প্রাপ্তি ঘটে না। সর্বশেষ ইমরান হোসেন সজীব জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কর্মকর্তা, উনি বর্তমান জেলা প্রশাসক আব্দুল মান্নান সাহেবের চেম্বারে আমার সাথে তর্ক বিতর্কে জড়িত হয়ে পড়েন। অথচ আমি জেলা প্রশাসকের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক করছিলাম আমার নামে সৃজিত এলএ মামলার বিষয়ে, কিন্তু উনি এবং নাজিমউদ্দিন উভয় এসে আমার সাথে উদ্ধত আচরণ করেন, আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন এবং দমভক্তি করেন। আমি দীর্ঘ 5 বছর এই জেলা প্রশাসনের কার্যালয়ের বারান্দায় অফিসে ঘুরতে ঘুরতে আমি নিঃস্ব। স্পেশাল জজ আদালতে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এডিসি নাজিমউদ্দিন ও ইমরান হোসেন সজীব সহ 2 জন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা দায়ের করি। মাননীয় আদালত ওনার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে সংশ্লিষ্ট নথিপত্র তলবের নির্দেশনার আদেশ দিয়েছেন, হাজির আদেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশের প্রতি সন্তুষ্ট হয়েছি এবং বিচার চেয়েছি। অতি শিগগিরই আমার মক্কেল বিচার পাবে বলে আশা করি।